শীতলক্ষার পাড় থেকে আপনাদের স্বাগতম। এই নদীর রয়েছে প্রাচীন ইতিহাস। প্রাচীন বাংলায় অনেক শাসক নদীর পাড়ে তাদের রাজপ্রাসাদ গড়ে তুলেছিলেন, তাই অনেক মূল্যবান জিনিস এই নদীতে থাকতে পারে বলে আমরা মনে করি। আমরা চেষ্টা করব ম্যাগনেটের মাধ্যমে নদীতে থাকা ধাতব সংগ্রহ করতে। দেখতে থাকুন আমাদের পর্বটি। আর ম্যাগনেটটা অনেক হেভি লাগতেছে, কারণ আজকে আমরা কিছু ইঞ্জিনিয়ারিং দিচ্ছি ম্যাগনেটটা নিয়ে। সারাত্র 2 দিন ভাবার পর এই আইডিয়াটা মাথায় আসছে। এই দেখতে পারেন যে ইট বান্ধা হয়েছে এটার সাথে। ওয়াও, অনেক ভালো মানে এটা পুরা নদীর তলদেশ পর্যন্ত কভার করতে পারছে। দ্যাটস ওয়াই এই যে এটার সাথে ভালো কিছু মানে লোহার কোনা বা গুঁড়ো আসছে। কারণ আমরা যখন আগের ভিডিওতে হয়তো আপনারা দেখছেন যে আমরা যখন ম্যাগনেটটা নদীতে ফালানোর পর ওইটা প্রপার ওয়েতে মানে নদীর যে তলদেশটা ওইটা আসলে কভার করতেই পারেনি। কারণ যা প্রবলেমটা ছিল, কারণ এটা অনেক পাতলা, ম্যাগনেটটা অনেক পাতলা হওয়ার কারণে যখন আমরা নদীতে ফালাইছিলাম, ফালানোর পর এটা মানে নিচে যাওয়ার আগেই স্রোতের সাথে সাথে এটা চলে গেছিলো। স্রোতের সাথে আসলে তাল মিলে থাকতে পারে না, নদীর নিচ পর্যন্ত যেতে পারে না গভীরে। বাট আজকে দেখেন প্রথমবারেই আমরা দেখলাম যে ভালো কিছু লোহার কণা আসছে। তো আশা করি দেখা যাক কী আছে আমাদের ভাগ্যে। উই গট সামথিং। আবার আলহামদুলিল্লাহ আমরা কিছু জিনিস পেয়েছি। এই জিনিসগুলো হইতে পারে এই যে এখানে যে জাহাজ মেরামত করা হয়, ওই জাহাজে যে ওয়েল্ডিংয়ের জিনিসগুলো থাকে, যে পুরান লোহা টুকরা গুঁড়া, এগুলোই হবে। হ্যাঁ, এখানে ওরকম স্পেসিফিক কিছু জিনিস নেই, কারণ আশেপাশে পুরোটাই ম্যাক্সিমাম জাহাজ এখানে আসছে, এগুলো মেরামত করা হচ্ছে। যে কোনো পলস আছে, সমস্যা আছে, ওই জিনিসগুলোই পুরান জাহাজগুলোর জিনিসপত্র হয়তো যন্ত্রাংশ। তো যেহেতু আমরা কিছু লোহার কোনা পাইছি, টুকরা পাইছি, তো আমরা সেম জায়গায় আবার ট্রাই করি, দেখি আমাদের ভাগ্যে কি আছে। অ্যান্ড এটা হলো শীতলক্ষার বার। এখানে আমার ছোটো থেকে বেড়ে ওঠা, এবং এখানে আমরা ছোটোবেলা থেকে নদীর এই পার থেকে ওই পারে আমরা এই নদীতে আমি সাঁতার শিখছি। এবং এই নদীতে অনেক জাহাজ চলাচল করে, ম্যাক্সিমাম হলো বালুর জাহাজ, মানে ওই যে বালু ক্যারি করে, বালু বা তোমার এইসব জিনিসগুলো যে ক্যারি করে। এবং এইখানে আমি ছোটোবেলায় অনেক নদীর এই পার থেকে ওই পারে গেছি, এবং অনেক বেশি যাওয়া হয়েছে। কারণ এখানে মাঝখানে যে জাহাজগুলো চলে, মানে ডুবা জাহাজ বলে এগুলা, যেসব জাহাজগুলো ম্যাক্সিমাম পুরো বডিটাই ডুবানো থাকে, যখন এটা হেভি ওয়েট নিয়ে আসে তখন এই বডিটা ডুবানো থাকে। তো আমরা ছোটোবেলায় করতাম কি, এইখানে নদীর মাঝখানে যখন জাহাজগুলো আসে, তো আমরা মাঝখানে যাই এই জাহাজগুলো ধরতাম। ধৈরা যখন যেই সব জাহাজগুলো ডুবা জাহাজ থাকে ওগুলো আসলে স্রোতের বিপরীতে যায়। তো আমরা ড্যামনার পাড়ের থেকে যখন গোসল শুরু করতাম, আমরা নদীর মাঝখানে গেলে আমরা দেখা যায় কি কাশপুরের দিকে যেতাম। কাশপুরের দিকে গেলে তো ওই ডোবা জাহাজগুলো ধরলে আবার এই নদীর এই পাশে এটা আইসা পড়তাম ড্যামনার দিকে, তো আবার লাভ দিতাম, আবার লাভ দেওয়ার পরে জাহাজটা ধরতাম। এইভাবে আসলে আমাদের অনেক শৈশব ছিল। শৈশবে এসে এখানেই বেড়ে ওঠা, এবং এগুলো আসলে সোনালি শৈশব, এগুলো আসলে কখনোই পাওয়া যাবে না। আসলে কিছুই মারছিলাম তো সঠিক জায়গায় আসলে, কিন্তু এবার আসলে কিছুই আসে নাই। আর এই যে ঝালাইগুলা বা লোহাগুলো আমরা যেগুলো পাইছি, ওগুলো হয়তো এই যে এই ওয়ার্লিংয়েরই কিছু অংশ, যে এক্সট্রা অংশগুলো থাকে না, যে ঝালাইয়ের পর যে থাকে ওইগুলো তো দেখা যায় বাড়ি দিয়ে ফালা দেয়, ওই অংশগুলো হয়তো এটা লোহার যে পার্ট। আর স্রোতটা অনেক বেশি নদীতে। তো যখন আমরা ম্যাগনেটটা ফালানোর কিছু মিনিটের মধ্যেই ম্যাগনেটটা অনেক দূর চলে যায়, কারণ পানির স্রোতটা অনেক বেশি। এই জন্য আমাদের একটা ইট দেওয়া, যেন নদীর তলদেশ পর্যন্ত আমরা আসলে এই ম্যাগনেটটা চলে যেতে পারে, কাদামাটি ভেদ করতে পারে এই জন্য। এবং আজকে কিন্তু আমরা নর্মাল দিনের তুলনায় আজকে খুব ভালো রেসপন্স পাচ্ছি, কারণ হতে পারে এই কাস্টমাইজটা খুবই সুন্দর হয়েছে, এবং আমাদের বড় ভাই ওনার ট্যালেন্টের কারণেই এই জিনিসটা পসিবল হয়েছে। ভারী ভারী লাগতেছে, বাট জানি না কি আছে।
হতে পারে ভারী লাগে, কারণ কি এটা তো স্রোতের বিপরীতে চলে গেছে, এই বিপরীত কেন লাগে? তো নর্মালি তুলনায় স্রোতের কারণে একটা স্রোতের একটা ওয়েট আছে, কারণ এটা তো পানিটা ভেদ করে আসা লাগে। ও, আমরা আবার কিছু না কিছু পাইলাম, উই গট সামথিং নিউ। দেখতে পান এখানে কিছু কণা পাইছি। ওকে, এটা কি মেবি চিয়াই তার। হ্যাঁ, চিয়াই তা ইয়ে ওই যে বললাম না, এখানে তো জাহাজ মেরামতের কাজ করা হয়। তো জাহাজে যে ঝালাইগুলো থাকে, এক্সট্রা ঝালাইগুলো, ওগুলো তো বাড়ি দিয়ে ফালাই দেয়। তো ওই জিনিসগুলোই। হ্যাঁ, আমরা যখন একেবারেই শৈশব মানে ছোটোবেলা ছিলাম 8-10 বছর, তো ওই সময় থেকে আমাদের এই নদীতে গোসল করা। তো ওই সময় আমাদের এই নদীর পানি আগের মানে বর্তমানের তুলনায় অনেক ভালো ছিল। কারণ দেখা যায় কি ওই সময় ম্যাক্সিমাম টাইমে নদীর পানি এত খারাপ ছিল না, হ্যাঁ, যতটা খারাপ বর্তমানে। কারণ দেখা যায় যে এখন তো বন্যা, তারপরে দেখা যায় অনেক ঘূর্ণিঝড়, অনেক ঝামেলার কারণে আমাদের পুরো বাংলাদেশে এই চট্টগ্রাম থেকে শুরু করে অনেক জেলা ডুবে গেছে। তো এই জন্য হয়তো পানির চাপটা অনেক বেশি। তারপর আপনারা দেখতে পান যে এই যে এই পাশে পানিটা অনেক সুন্দর, হ্যাঁ, কিন্তু এই পাশটিতে হয়তো অনেক ড্রেনের পানি আসতেছে, কালা পানি সাদা পানি মিক্স, প্রপার পানিটা সুন্দর না। কারণ একটাই রিজন, যে আসলে এখানে প্রচুর পরিমাণে ময়লা পানি এবং ঝুট মিল কারখানা, ওই পাশে দেখতে পারেন অনেকগুলো কারখানা আছে। এইসব কারখানার যে রাসায়নিক বর্জ্যগুলো আছে, ওই জিনিসগুলো সবই এখানে ফালানো হয়। তো এটা তো একটা নদী, আসলে এটা একটা মরা নদী বললেই চলে। কিছুই পাইনি অ্যাগেন, বাট এরকম অনেকই হয়। ম্যাক্সিমাম টাইমে দেখা যায় আসলে কিছু আসে না, বাট আসলে আমরা বিশ্বাস রাখি যে ভালো কিছু হবে এবং আমরা ভালো কিছু পাবো। তো আজকের জন্য এই পর্ব এখানেই শেষ করছি, এই পর্ব এখানেই সমাপ্তি করছি। কারণ আসলে দেখলে তো যা পাইছি আজকে, এবং দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো পর্বে। ইনশাল্লাহ, আল্লাহ হাফেজ।